বদর যুদ্ধে অবতীর্ণ এসেছিল। উতবা, শাহিরা, মুগীরা প্রশ্নের মুখোমুখি হয়ে গেলেন। আবু জেহেলকে প্রশ্ন করা হলো, ও আবু জেহেল, যার বিরুদ্ধে যুদ্ধ করতে আইসি এই মুহাম্মদ লোকটা কেমন? তো আবু জেহেল বলে ফেলল, এই আকাশের নিচে জামিনের উপরে মুহাম্মাদের মতো ভালো মানুষ আমি আর পাই নাই। তাহলে তুমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে আইছো কেন? একটাই কারণ, আমার চেয়ার আমি ছাড়ব না। ইসলামের যে প্রথম যুদ্ধ, রাসূল যে প্রথম যুদ্ধ অংশগ্রহণ করেছেন, সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। আরো জোরে বলেন, কিসের যুদ্ধ? বদরের যুদ্ধটা। এটা রমজান মাসে হয়েছে। রমজান মাসে যে বছর প্রথম রোজা ফরজ হয়ে যায়, প্রথম রমজানে যে বছর রমজানের রোজা ফরজ হয়ে যায়, যে বছর আয়াতটা নাজিল হয়ে যায়, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যখনই আয়াতটি নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করে দিয়েছে। 16টা যখন রোজা হয়ে গেছে, রোজা রাখার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যুদ্ধের জন্য ডাক চলে এসেছে। আবু জেহেলরা সব চলে এসেছে। 4:30 সময় দূরে আমার নবীজি মক্কা ছেড়ে চলে গেলেন। এইদিকে রাসূলের দুনিয়া থেকে বিদায় করার জন্য, ইসলামকে পরাজিত করার জন্য, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য আবু জেহেল করল কি, 1000 সৈন্য নিয়ে লোহিত সাগর দিয়ে ঘেঁষে ঘেঁষে চলে যাচ্ছেন বদর নামক প্রান্ত। প্রায় 350 মাইল অতিক্রম করে আসছে, বদর নামক প্রান্তরে চলে যাচ্ছে। আবার নবীজি করলেন কি, সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, 1 বছর পারই হলো না, তোমরা তো না খেয়ে আছো, অনেক কষ্ট মধ্যে আছো, কিন্তু কি করবে? বদরের যুদ্ধ ডাকে এসে কারা কারা যাবে? সাহাবায়ে কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নাই, কি হয়েছে? আমরা যুদ্ধে যেতে প্রস্তুত। রমজান মাসে আমার নবীজি করলেন কি, বললেন, সাহাবায়ে কেরাম কে কে যাবা হাজির হয়ে যাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সব নবীর সামনে হাজির হয়ে গেছেন যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু সৈন্য সংখ্যা কম। সৈন্য সংখ্যা কম দিকে রাসূল ভাবলেন কিভাবে কি করা যায়। আফরার 2টা ছেলে, মদিনার আফরার 2টা ছেলে, ছোট্ট 2টা বাচ্চা, মাস মুয়াজ দূর থেকে হেঁটে এসে রাসূলের কাছে উপস্থিত হলেন। হুজুর, আমরা যুদ্ধে যেতে চাই, যদি প্রয়োজন হয় আমরা 2 ভাই রয়েছি, আমাদের 2 জনকে নিয়ে যেতে পারেন। কোন মাসের ঘটনা বলেন? রমজান মাসে ঘটেছিল এই ঘটনা। এই ছোট্ট 2টা বাচ্চা রাসূলকে যখন এই কথা বলে ফেললেন, রাসূল বললেন, ওরে ছোট্ট 2টা বাচ্চা, তোমরা যে যুদ্ধে যেতে চাও, তোমাদের তো ফিটনেস নাই, তোমার তো ফিটনেস নাই, তোমাদের তো বাহুবল নাই, কেমন করে তোমরা যুদ্ধে যেতে চাও? ছোট্ট 2টা বাচ্চা বলল, হুজুর, আমার গায়ে শক্তি আছে, অন্তত আমাকে নিয়ে যান, আমার গায়ে শক্তি বেশি, অন্তত আমাকে নিয়ে যান। ছোট্ট ভাইটা বলতেছে, হুজুর, ও শুধু এমনি এমনি লম্বা, গায়ে শক্তি নাই। আমার নবীজি করলেন কি, মুস্কি হাসি মেরে বললেন, তোমরা 2 জন মারামারি লাগো। 2 জন যখন কুস্তির জন্য হয়ে গেছে, বড়জন ছোটজনকে নিচে রেখে, ছোটজন বড়জনকে রেখে কানের মধ্যে, ভাই 2 জন একসাথে খেলছে, 2 জন একসাথে যুদ্ধে যেতে চায়। একা একা যুদ্ধে যেতে চাও কেন? গায়ে শক্তি কমে দে, গায়ে শক্তি কমে দে। লাফ মেরে ছোট ভাই বড় ভাইয়ের উপর ওঠে। এই যে আমি বড় ভাইয়ের উপর উঠেছি, ওর চাইতে আমার শক্তি বেশি,
নবীজি আমার মুস্কে হেসে হেসে বললেন, তার চোখে পানি চলে এসেছে। ছোট্ট দুইটা বাচ্চা আস্তে করে বুগলের কাছে নিয়ে আকাশের দিকে তাকায় নিয়ে বলছে, আল্লাহ, গায়ের শক্তি নাই কিন্তু ইমানের জোর আছে। আমি এই দুইজনকে যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। বয়স কিন্তু 11 বছর। এরা ছোট না বড়? ছোট্ট বাচ্চা। আমার নবীজি যুদ্ধের পারমিশন দিয়ে দিয়েছেন। এই ছোট্ট দুইটা বাচ্চা অংশগ্রহণ করলো যুদ্ধের ময়দানে। আমার নবীজি হাজির হয়ে গেলেন। 313 জনের মধ্যে এই দুইটা বাচ্চাও ছিল। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, প্রথম কাতারে ছোট দুই বাচ্চা দাঁড়িয়ে গেলেন। এই ছোট্ট দুইটা বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও চাচা, একটা পরিচয় জানতে চাই। কি পরিচয়? আবু জেহেল কই? সুবহানাল্লাহ কবেন না। সেই সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ছোট্ট দুইটা বাচ্চা, আবু জেহেল তোমরা কি করবা? আবু জেহেলকে তোমরা খুঁজতেছো কেন? এই ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, এই লোকটা নাকি আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। কি মোহাব্বত, কি ভালোবাসা রাসূলের উপরে। ছোট্ট দুইটা বাচ্চা। সাহাবী আরজ করলেন, তো কি হয়েছে? তোমরা কি করবে আবু জেহেলকে? এই আবু জেহেল নাকি রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। রাসূলকে মক্কা থেকে ধাক্কা মেরে রক্তাক্ত করে ডিস্টার্ব করে মক্কা থেকে বাইর করে দিয়েছে। রাসূলের ফ্যামিলিকে ডিস্টার্ব করেছে। আমরা দুই ভাই ওই শয়তানকে আজকে আমরা মারতে চাই। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন, ও আফরান ছেলে মাস, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সৈন্যরা পাহারা দিচ্ছে, ওই সংখ্যা হচ্ছে, ওই হচ্ছে আবু জেহেল। কুরাইশদের নেতা হচ্ছে আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। বাস পাখির মতন উড়ান্ত হয়ে আবু জেহেল হেলের দুই পাশে দুই ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে গেছে। ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়িয়ে গেছে, পজিশন নিয়ে দাঁড়িয়ে গেছে। ছোট্ট বাচ্চা মনে করে কেউ তাদেরকে কিচ্ছু বলছে না, খেয়ালও করছে না। ছোট্ট দুইটা তরবারি নিয়ে ছোট্ট দুইটা মানুষ পাশাপাশি দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলে দুই পায়ে আবু জেহেলের দুই পায়ে আঘাত করে দিয়ে ধ্বংস হয়ে জমিনে লুটিয়ে পড়ে গেলেন আবু জেহেল। আর দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। ফিরাউনকে খতম করেছে নীল দরিয়ায় পানিতে চুবাইয়া, নমরুদকে খতম করেছে মশার কামড় খাওয়ায়া, আবু জেহেলকে খতম করেছেন শিশু বাচ্চার আঘাত কইরা। বড় ভাই মাসকে ধরে ফেলল। কাফের চতুর্দিক থেকে ডান হাতে তরবারিটা নিয়া এক আঘাতে তার ডান হাতটা চামড়াটা ঝুলতে থাকলো। তরবারিটা ঝনঝন করে পড়ে গেছে। দৌড় মেরে বাম হাতে তরবারিটা তুলে নিয়েছে। বাম হাতে যুদ্ধ চালায়। সবার নেটে ছোট্ট বাচ্চা পড়ে রয়েছে, 13 বছরের ছোট্ট ছেলে। ডান হাতটা ঝুলন্ত চামড়ার সাথে ঝুলতেছে। যুদ্ধ করতে করতে ঝুলন্ত হাত নিয়ে যুদ্ধ করতেছে। তরবারিটা যুদ্ধ করতে করতে তরবারিটা বাম হাতে নিয়ে নেয়। ডান হাতটা ঝুলন্ত রয়েছে চামড়ার সাথে। কেমন করে নাকি টান মানতে হাতটা ছিটকে পড়ে গেলেন। বাম হাতে যুদ্ধ চালায়, বাম হাতটা কেটে দিয়েছে, বাম হাতটাও কেটে দিয়েছে। তরবারিটা যুদ্ধের মধ্যে পড়ে গেছে। একজন কাফের গর্দান বরাবর এসে গর্দান বরাবর ছিটকে পড়ে গিয়েছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট মানুষ বুঝাইয়া দিল, ও দুনিয়ার মুসলমান, রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস নয়, রমজান মাস হলো অস্তিত্ব লড়াইয়ের মাস। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির একজন প্রিয় সাহাবী উবাই ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সামনে যখন দাঁড়ায় যায়, লক্ষ্য করে দেখে তার নিজের বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে দাঁড়িয়ে গিয়েছে। তার বাপ যখন যুদ্ধ করতে আইছে, সেই বাপের সামনে সন্তান যুদ্ধ করতে করতে আইছে। উবাইদা ইবনে মনে মনে চিন্তা করতেছে, পিতা কেমন করে তাকে যুদ্ধ করব। তরবারিটা গুটায় নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যুদ্ধ করতে করতে তাকে শহীদ করে দিলেন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল।